নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার শ্রী অজয়। দর্শক বন্ধু, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন ও সাবধানে আছেন। আর বছরের শেষ যে ডিসেম্বর মাস, এই ডিসেম্বর মাস রাশি অনুযায়ী আপনাদের জীবন কেমন যাবে, আপনাদের কর্মজীবন কেমন যাবে, আপনাদের দাম্পত্য জীবন কেমন যাবে। আর সব থেকে বড় জিনিস হচ্ছে, এখন প্রত্যেকটা বাড়িতে ছাত্রছাত্রী রয়েছে, তাদের পরীক্ষার সময়। এই সময় ছাত্রছাত্রীরা কি রঙের কলম ব্যবহার করলে পরে আপনাদের পরীক্ষার ক্ষেত্রে অনেকটা শুভ ফল হবে, সেই বিষয় নিয়ে আপনাদের সামনে বলবো। সবার আগে বলবো হচ্ছে আর্থিক দিক থেকে। বৃশ্চিক রাশি জাতক বা জাতিকা, আপনাদের কিন্তু এই মাসটা আর্থিক দিক থেকে মানে 50-50। কোনো সময় আয়ের জায়গাটা খুব ভালো থাকবে, কোনো সময় আয় আপনার অযথা ব্যয় হয়ে যাওয়ার জায়গা দেখা দিচ্ছে। বিনা কারণে কোনো না কোনো ভাবে দেখা গেল পারিবারিক কোনো কারণে অর্থ ব্যয় হয়ে যাচ্ছে, কিংবা পরিবারের কোনো সদস্যর কারণে অর্থ ব্যয় হচ্ছে, কিন্তু ইনকামের জায়গাটাও কিন্তু আপনাদের এই সময় থাকবে। কিন্তু আপনাদের ক্ষেত্রে একটা জিনিস সাবধান করে দিই, ডিসেম্বর মাসের 9 তারিখ থেকে আপ টু ডিসেম্বর মাসের 17 তারিখ পর্যন্ত, এই তারিখের মধ্যে আপনারা কোনো ধরনের বড় কোনো টাকা ইনভেস্টমেন্ট করবেন না। তাহলে ওই টাকা আপনি যখন রিটার্ন চাইতে যাবেন, তাহলে আপনার ক্ষেত্রে এটা চাপের জায়গা হয়ে যাবে, সেই টাকা আসতে চাইবে না। তার সঙ্গে বলবো বৃশ্চিক রাশি জাতক বা জাতিকা যারা রাস্তাঘাটে চলাফেরা করছেন, বিভিন্ন কলকারখানায় কাজ করছেন, লোহার সঙ্গে যারা যুক্ত আছে, তাদেরকে বলবো একটুখানি সাবধানে চলাফেরা করবেন, সাবধানে কাজ করবেন। কারণ আপনাদের কোনো চোট আঘাত লেগে কোনো রক্তপাতের কানেকশন কিন্তু এই সময় দেখা দিচ্ছে ডিসেম্বর মাস ক্ষেত্রে। তার সঙ্গে যারা নতুন কোনো কাজের জন্য চিন্তা ভাবনা করছেন, তারা আপনাদের ক্ষেত্রেও কিন্তু এই সময়টা সুযোগ আছে, আপনারা নতুন কাজের জন্য চেষ্টা করতে পারেন। তাহলে কিন্তু আপনাদের কিন্তু অনেকটা সুযোগ সুবিধা পাবেন। তার সঙ্গে বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা, আপনাদের ক্ষেত্রে একটা সাবধান, যারা কর্মজীবনের সঙ্গে বিভিন্ন দিক থেকে আপনাদের শরীরে ব্যথাজনিত কোনো কষ্ট, বিশেষ করে লোয়ার পার্ট, কোমর থেকে নিয়ে এসে লোয়ার পার্ট, কোনো ব্যথাজনিত কষ্ট কিন্তু আপনাদেরকে ভোগাতে পারে। সেই জায়গাটার ক্ষেত্রে আপনারা কিন্তু একটু সতর্ক থাকবেন। আর এবারে আসবো যেটা হচ্ছে প্রেম ভালোবাসা। বৃশ্চিক রাশির জাতক বা জাতিকার ক্ষেত্রেও বলবো আপনাদের ক্ষেত্রে মাথা গরম এখান থেকে ব্যালেন্স করবেন, কেন মাথা গরমের কারণে আপনাদের সম্পর্কের মধ্যে ডিস্টেন্স হতে পারে, সম্পর্কের মধ্যে কোনো গন্ডগোল হতে পারে, কিংবা সম্পর্ক ছাড়াছাড়িও পর্যন্ত জায়গায় চলে যেতে পারে। তা আপনাদের বৃশ্চিক রাশির জাতক বা জাতিকার কথাবার্তার মধ্যে একটুখানি ব্যালেন্স করে নেবেন, কিংবা কথাবার্তার মধ্যে মাথা গরম হলে নিজেকে একটু কন্ট্রোল করার চিন্তা ভাবনা করবেন, যাতে সম্পর্কটা টিকিয়ে রাখা যায়, সেই জায়গাটা আপনারা সতর্ক থাকবেন। এবারে বলবো ছাত্রছাত্রী, যেটা মেন জিনিস, যেটা এই মাসে প্রত্যেকটা ছাত্রছাত্রীর ক্ষেত্রে পরীক্ষা চলছে, বৃশ্চিক রাশির জাতক বা জাতিকার ক্ষেত্রেও পরীক্ষা চলছে। আপনারা কি রঙের কলম ব্যবহার করবেন, চেষ্টা করবেন পেনের যে বডির রংটা যাতে হলুদ রঙের হয়। পেনের যে বডির রংটা হলুদ রঙের হয়, ভেতরে কালি, নীল, লাল যেটা আপনি ব্যবহার করেন আপনার পরীক্ষার ক্ষেত্রে লাগবে, সেটা আপনি ব্যবহার করতে পারেন। আপনি যে লিখবেন, আপনার যে বডির যে পেনের বডিটা আপনার হাতের মধ্যে থাকবে, সেটা যেন হলুদ কোনোভাবে থাকে। তাহলে কিন্তু আপনাদের পরীক্ষার ক্ষেত্রে অনেকটা শুভ ফল হবে। অনেক দিক থেকে আপনারা কিন্তু এটা শুভ, কারণ বৃহস্পতির রং আপনাদের পরীক্ষার ক্ষেত্রে অনেকটা কাজে দেবে। এবারে আসি দাম্পত্য জীবন। বৃশ্চিক রাশির জাতক বা জাতিকার দাম্পত্য ক্ষেত্রেও বলবো আপনাদের একটুখানি সাবধানে, কারণ আপনাদের দাম্পত্য জীবনে কোনো শারীরিক সমস্যা, পরিবারের কোনো বড় ব্যক্তি, যেটা বাবা মা কাকা জ্যাঠা, কোনো শারীরিক সমস্যার কারণে আপনাদের আর্থিক ব্যয় হওয়ার জায়গা, মানসিক টেনশন হওয়ার জায়গা ও পারিবারিক দিক থেকে কোনো সমস্যার কারণে আপনাদের সংসারের মধ্যে, দাম্পত্য জীবনে আপনাদের মধ্যে মতের মধ্যে বিমত হতে পারে, সমস্যা আসতে পারে, কিংবা কলহ লাগতে পারে। সেই জায়গাটা আপনারা কিন্তু একটুখানি সতর্ক থাকবেন। যদি অনেকদিন ধরে প্ল্যান করে থাকেন, কোনো অ্যাসেট করতে চাইছেন, কিছু কিনতে চাইছেন, তাহলে বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা এই মাসটা আপনারা করতে পারেন 15 তারিখের মধ্যে, 15 তারিখের পরে নয়। 15 তারিখের মধ্যে আপনারা কোনো অ্যাসেট আপনারা এই সময় করতে পারেন। আর ভ্রমণের জন্য আপনাদের যদি অনেকদিন ধরে প্ল্যান থাকে, তাহলে আপনারা এই সময় কাজে লাগান। ডিসেম্বর মাসের 16 তারিখের পর আপনাদের কিন্তু ভ্রমণের জায়গাটা প্রচন্ড পরিমাণে সুযোগ সুবিধা রয়েছে, যেটা আপনারা করে উঠতে পারবেন। বিভিন্ন দিক থেকে আপনাদের সবকিছু জানিয়ে দেওয়া হয়। মেন যে জিনিসটা, যেটা হচ্ছে আমার রাশি অনুযায়ী ভালো জানলাম, সমস্যাটা থেকে বেরোনোর উপায় কি, কি উপায় করলে পরে আপনি সমাধানের রাস্তা পাবেন, অবশ্যই আপনাদেরকে জানাবো।
তার আগে অবশ্যই বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর কোনো কিছু বলার যদি থাকে, কোনো যদি কমেন্টস কিছু করার থাকে, অবশ্যই কমেন্টস বক্সে গিয়ে কমেন্টস করুন, তার রিপ্লাই আপনি পেয়ে যাবেন। তার সঙ্গে বেল বাটনটাকে একটু প্রেস করে রাখবেন। কেন? নেক্সট কোনো এপিসোড আপনার রাশি হয়তো বৃশ্চিক নয়, কিন্তু আপনার রাশি হয়তো পরের রাশিটা আপনি জানতে পেয়ে যাবেন। আপনার রাশি বিষয়ে কি বলা হয়েছে ও কোন দিকে সাবধান হতে বলা হয়েছে, কিংবা আপনার সন্তানের কোনভাবে কি পেন ব্যবহার করতে বলা হয়েছে, সেক্ষেত্রেও আপনি অবশ্যই নোটিফিকেশন মাধ্যমে জানতে পেয়ে যাবেন। করবেন কি? বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা আপনারা করবেন হচ্ছে প্রত্যেকদিন স্নান করার পর হলুদ রঙের গাঁদা ফুল, হলুদ রঙের গাঁদা ফুলের কটা পাপড়ি ছিঁড়বেন, ছিঁড়ে হাতের মধ্যে নেবেন, নিয়ে ভালো করে হাতের মধ্যে চটকাবেন, ভালো করে চটকিয়ে নেবেন। হলুদের যে রংটা হাতের পাপড়িতে যেন, হাতের মধ্যে যেন পুরোটা লেগে যায়। আর আরেকটা হলুদ ফুল আপনার বাড়ির গৃহে যদি লক্ষ্মী ঠাকুর থাকে অথবা সরস্বতী ঠাকুর থাকে কিংবা নারায়ণ ঠাকুর থাকে, তিনটের মধ্যে লক্ষ্মী ঠাকুর, সরস্বতী ঠাকুর অথবা নারায়ণ ঠাকুর, এই তিনটে ঠাকুরের মধ্যে যেই ঠাকুরটা আপনার বাড়িতে রয়েছে তার চরণে গিয়ে আপনি ওই হলুদ ফুলটা নিবেদন করুন আর নিজের নাম গোত্র জানিয়ে দিন। দেখুন সারা মাসে যেসব সমস্যাগুলো আপনাদের জীবনে আসতে চলেছে, সেই সমস্যার রাস্তা আপনাকে স্বয়ং আপনার ঘরের ঈশ্বর আপনাকে সেখান থেকে মুক্তির উপায় দিয়ে দেবে। আজকে এখানে বিদায় জানাই। আবার নতুন কোনো এপিসোড নিয়ে আপনাদের সামনে আসছি। সবাইকে যেটা বারে বারে বলি, নেগেটিভ কোনো চিন্তা করবেন না, সবসময় পজিটিভ চিন্তা করবেন আর নিজেকে খুব আনন্দে রাখবেন। নমস্কার।